হ্যালো বন্ধুরা, আমি আজকে আছি পাচুড়িয়া পাড়ুয়ারকুল আরও সম্মিলিত 14 পাড়ার এখানে যে পাগলের আশ্রম আছে সেখানে আমি চলে আসছি। চলুন আমরা এই পাগলের আশ্রমে কি কি আছে দেখে আসি। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন একটি শতবর্ষী পাকুড় গাছ। এই পাগলের আস্থানার সবচাইতে আকর্ষণীয় বস্তুই হলো এই শতবর্ষী পাকুড় গাছ। এই পাকুড় গাছের অনেক ঐতিহ্য রয়েছে। এখানে গ্রীষ্মকালে টিয়া পাখিতে বাচ্চা দেয়, আর সেই বাচ্চা নেওয়ার জন্য লোকের হুলস্থুল পড়ে। আমি ছোটবেলায় এখানে নিজেও এসেছি এই বাচ্চা সংগ্রহ করার জন্য। আপনারাও ইচ্ছা হলে এসে ঘুরে যেতে পারেন। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে মৃত মানুষ পোড়ানোর জন্য এখানে আনার পর যেখানে গোসল দেওয়া হয়, এই যে সেই গোসলের স্থান, পাগল বাবার আশ্রমে স্নানের স্থান। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি গোসল দেওয়ার পরে যেখানে সেই মৃত মানুষকে পোড়ানো হয়, অর্থাৎ ভস্মীভূত করা হয়। চলুন আমরা দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এইখানেই একজন মৃত মানুষকে পোড়ানো হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পোড়ানোর দৃশ্য। এখানে অনেক লোককেই পোড়ানো হয়। এই প্রতিনিয়তই এখানে মৃত লোকজন আসে, তাদেরকে পোড়ানো হয়। পোড়ানোর পরে একেবারে পানি দিয়ে পরিষ্কার করে এই যে এখানে তাদের সেই পোড়া যে ছাই সেটি ফেলা হয়। এই যে এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এখানেই এই পাগল বাবার আশ্রমে যে আচার অনুষ্ঠান হয় সেটি এখানে বসেই পালন করা হয়। এখানে অনেক লোকজন আসে, অনেক লোকজনের সমাগম হয়। এখানে যে ব্যবস্থা করা হয়েছে তাতে 400-500 লোক বৃষ্টির দিনেও বসে অনুষ্ঠান উদযাপন করতে পারে। চলুন এখন দেখে আসি এই পাগল বাবার আশ্রমে যে প্রথম একটা সমাধি রয়েছে। এই সমাধি গৌরী দাসীর একটি সমাধি রয়েছে। তিনি এখানে একসময় রক্ষণাবেক্ষণ করতেন। এই যে এখানে পূজা অর্চনা করা হয় এই অনুষ্ঠানের। আর এই যে সেই গৌরী দাসীর সমাধি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানেই সবাই ভক্তি শ্রদ্ধা করে, পূজা অর্চনা করে। এই পাগলের আশ্রমে ছোটবেলায় যখন আসতাম তখন কি ভয়ঙ্কর অবস্থা ছিল। এখানে ছিল জঙ্গল। এখানে আসতে আমাদের গা শিউরে উঠত। এই ভয়ঙ্কর স্থানে অনেকবার এসেছি টিয়া পাখি ধরার জন্য। এই গাছের মগ ডালে টিয়া পাখি বাসা বানাতো, সেখানে আমরা আসতাম টিয়া পাখির বাচ্চা নেওয়ার জন্য। তখন অনেক ভয়ঙ্কর ছিল। এখন তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এখন আর ভয় ভীতি নেই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য আরেকজনকে দেখার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। খোদা হাফেজ।